নির্বাচন 5 তারিখে কেউ আছে 500 টাকার জন্য 100 টাকার জন্য নিজের ইমান বিক্রি করে ফেলে, এরকম আছে না? কথা বলে আছে না? নাই মনে করে চেয়ারম্যানে পদপ্রার্থী হলো কয়জন? 5 জন, ঠিক না? প্রত্যেক লোকের 500 টাকা করে খেয়েছে, এরকম পাবলিক নাই? কথা বলে আছে না? নাই খাই কয় ভোট তো আমরা দিয়াম, কিন্তু ভোট কয়টা? কয়টা দিছে? কয়জন রে? আসলে কি 5 জনকে দেওয়া যাবে? খাইছে কয়জনকে? এরকম ধান্দাবাজ এলাকায় নাই? কথা কয় আছে না? নাই আপনি যে ধান্দাবাজি করছেন টাকা খাওয়ার জন্য, একবার নৌকার মিছিল, আবার আপেলের মিছিল, আবার বইয়ের মিছিল, আছে না? দুনিয়ার ধান্দা বাদ দেন, আসেন কিছু এই মুহূর্তে এখন রাতে নীরব হচ্ছে, আসেন কিছু গুনাহ মাফ করার ব্যবস্থা করেন। জোরে গান ঠিক কিনা? এই জায়গায় আসলে লাভ না লস? আর আসতে বলে লাভ না লস? ওই লাভের কথা আমি বলবো না আল্লাহ কইব? আর আসতে বলে কে কইব? কি লাভ? আমার ভাইয়েরা, নবীজি 1500 বছর আগে সুন্দর করে যারা আল্লাহর কথা শোনার জন্য এক জায়গায় বসে যায়, নবীর কথাগুলি শোনার জন্য এক জায়গায় বসে যায়, ওই মানুষগুলির ব্যাপারে আমার নবীজি মদিনাতুল টাওয়ার থেকে মেসেজ দিলেন। নবীজি আমার বলছেন 60 বছর একাধারে নফল ইবাদত করলে যে সওয়াব, 1 ঘন্টার বিনিময়ে আমার আল্লাহ ওই ব্যক্তির আমলনামার ভিতরে 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। কি গুরুত্বপূর্ণ জায়গা! আরে কত ঘন্টার পর ঘন্টা দুনিয়ার কাছে ঘুরে, আছে না? কথা কথা আছে না? নাই আমার ভাইয়া র্যাকেট আছে না? নাই নাই এই এলাকায় র্যাকেট না, সব বাড়ি ধোয়া কেরাম আছে না? নাই কথা বলা আছে না? নাই ক্রিকেট আছে না? নাই ঘন্টার পর ঘন্টা আমার ভাইরা র্যাকেটের পিছনে কাটায়, রাত 1টা 2টা 3টা, আছে না? নাই কিন্তু কোরআনের মাহফিলে আসার সুযোগ হয় না, কারণ কোরআনের মাহফিলে আসলে তো শয়তান হইছে কি করতে? জোরে কোন ঠিক কিনা? শয়তান শুধু বুঝলাই যাইছ না সেখানে, সেখানে গেলে আমি শয়তান হয়ে লাভ হলো কি? জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা আজকের দিনের মতো যদি আপনি শয়তানকে পরাজিত করতে পারেন, নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করে যদি শয়তানকে পরাজিত করতে পারেন, আমার আল্লাহ সিদ্ধান্ত নেবেন আপনার আমলনামার ভিতরে আল্লাহ 60 বছর নফল ইবাদতের আমার ভাইরা সব আজকে আল্লাহ ফিক্সড করবে। সুবহানাল্লাহ বলবেন না? 60 বছর নফল ইবাদতের সওয়াব আপনি পাবেন না। আপনার আমলনামার ভিতরে যত গুনাহ হয়েছে আজকে আলোচনার বিনিময়ে, আল্লাহর কথা আলোচনার বিনিময়ে, কোরআনের মাহফিলের বিনিময়ে আপনার আমলনামা থেকে যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহগুলি ডিলিট করে ওই জায়গাতে আল্লাহ সওয়াব দিয়ে দিবে। আমার ভাইরা, এখন যদি আপনি আমলনামা থেকে গুনাহ ডিলিট করতে চান, আর বাইরে থাকা যাবে না, ঠিক আছে কথা? রাস্তায় থাকা যাবে না, লেফের নিচে থাকা যাবে না, ঠিক আছে কথা? দোকানে আড্ডা দেওয়া যাবে না, জোরে কোন ঠিক কিনা? যে যেখানে আছেন আমার ভাইরা, যখনই আল্লাহ ডাক দেন, নবীরা ডাক দেন, আল্লাহ এখন আমাদের সামনে নাই, আছে? আমরা কি দেখতে পাচ্ছি? আছে ঠিকই, কিন্তু আমরা দেখতে পাই না, জোরে কোন ঠিক কিনা? নবী এখন আমাদের সামনে নাই, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ নাই, নবী নাই, আমার ভাইরা আছে নায়েবে নবী। কি আছে? নায়েবে নবী মানে আলেম ওলামা, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর ডাকে হাজিরা দেওয়া যেমন ফরজ, আপনার নবীর ডাকে হাজিরা দেওয়া যেমন ফরজ, নায়েবে নবীর ডাকেও হাজিরা দেওয়া তেমনই ফরজ, ঠিক আছে কথা? এখন আমি নায়েবে নবী হইয়া আপনাদেরকে আমি আল্লাহর কথা দিয়ে ডাক দিছি। আপনি যদি বাসায় ঘুমাইয়া থাকেন, বসে থাকেন, দোকানে আড্ডা দেন, তাহলে তো আপনি ফরজ লঙ্ঘন করলেন, জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমি আবার আহ্বান জানাবো, ভাই চলে আসুন, আসলেই লাভ, কোরআনের মাহফিল আসলেই কপাল খুলে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তৌফিক দেন বলি আমি। এক হাদিসে আসছে, যে কোরআনের মাহফিলে আসে আল্লাহর কথাগুলি শোনার জন্য, নবীর কথাগুলি শোনার জন্য, তার প্রত্যেক নিঃশ্বাসের নেকি লেখা হয়। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেক কাইকে, সে যখন কাইক দেয় প্রত্যেকটা কাইকে তার নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। এরকম একটা বরকতপূর্ণ জায়গা বাদ দিয়ে যারা বাইরে আড্ডা দেয়, ওদের ভাগ্য খারাপ ছাড়া কিচ্ছু না, ঠিক না?
আল্লাহ সব তৌফিক দেন, বলি আমিন। আর একটু বলি আমিন। আলোচনাকে শুরু করবো। হ্যাঁ, আপনাদের কাছ থেকে অনুমতি নিয়ে শুরু করা যাক, ঠিক কিনা? কেন অনুমতি নেই জানেন? আমি প্রায় জায়গায় গেলে এই কথাটা বলে থাকি। কিছু মানুষ আছে মাঝে মধ্যে হুজুরের লাল কার্ড দেখায়। লাল কার্ড ছিলেন তো? লাল কার্ড মানে হুজুর আমরা বাড়ি কথা বুঝেন, এরকম আছে কথা করে আছে না নাই? এজন্য আগেই কিছু কথাবার্তা বলে নেওয়া উচিত, জোরে কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমি আলোচনা শুরু করবো, আপনারা চলে যাবেন, এটা তো হয় না। হুজুরে খালি ময়দানে রেখে, দাওয়াত দিয়া খালি ময়দানে রেখে আপনারা খাতাব করে ঘুমাইবেন, এটা তো ঠিক না, জোরে কথা ঠিক কিনা? কারা কারা চলে যাবেন আগে হাত তোলেন, হুজুর আমি যাবো, আর যাবেন যাতে আগেই ভাগেন, ঠিক আছে কথা? যাবেন যাতে আগেই ভাগেন। যারা থাকবেন চিন্তা ভাবনা করে থাকবেন, থাকবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ওই আপনি একটা উঠে না যাইতে না মনে কেউ? হ্যাঁ, খবর আছে কিন্তু যে যায় এবার কিন্তু তার খবর আছে, কথা কি ঠিক আছে? যে যায় ওই মানুষটা আপনি কিন্তু ওয়াদা লঙ্ঘনকারী, আর ওয়াদা লঙ্ঘনকারী মানুষ এক নম্বর থাকতে পারে না, ও হয়ে যায় কয় নম্বর? কথা কয় কয় নম্বর? মাহফিলে আসছেন এক নম্বর হওয়ার জন্য, গুনাহ মাফ করার জন্য, কিন্তু গেলেন কয় নম্বর হিসাবে? দুই নম্বর। মানুষের আমল নামার ভিতরে গুনাহ বাড়ে না কমে? বাড়ে তো, ঠিক না? সুতরাং যাওয়া যাবে না। যখন যে উঠে আপনাকে বলা লাগবে, পাশের জনে যিনি সচেতন তিনি বলা লাগবে তুমি কিন্তু হুজুরের সাথে ওয়াদাবদ্ধ, যাওয়া যাবে না, ঠিক আছে কথা? আল্লাহ তৌফিক দেন, বলি আমিন। আর একটু বলি আমিন। এবার শুরু করি নাকি? তবে শুরু করার আগে একটু ফ্রি সোয়াব নিতে চাই। আমাদের দেশে তো আজকে আমরা সোয়াব কামাতে জানি না, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা জানে হারাম এর পরে 180 এর বেশি খায়, এরকম কাজ নাই সমাজে? আছে না নাই? সুদ খাওয়া হালাল না হারাম? জানে এটা হারাম এর পরে খায়, জোরে কোন ঠিক কিনা? ঘুষ খাওয়া হালাল না হারাম? জানে হারাম এর পরে খায়, জোরে কোন ঠিক কিনা? চুরি করা হালাল না হারাম? জানে হারাম এর পরে খায়, জোরে কোন ঠিক কিনা? শুধু গুনাহ কামাইতে জানে কিন্তু সওয়াব কামাইতে জানে না, ফ্রি সওয়াব দরকার আছে না? সবাই বলেন দরকার আছে না নাই? তাহলে একটু সওয়াব কামানো যাবে তো ইনশাআল্লাহ? আমার সাথে একটু পড়া যাবে তো? যাতে করে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক 10 করে নেকি আল্লাহ পাক আমলনামা দিয়ে দেন। আমিন বলেন। আমিন। আরেকটু বলেন আমিন। তাহলে আমার সাথে একটু পড়েন মুহাব্বতের সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া وذكر الله كثيرا صدق الله العظيم। এই সূরাটি হচ্ছে সূরাতুল আহজাব। আমার ভাইরা, আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে 21 নম্বর আয়াত, সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত। খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা। কোরআন শুনতে হয় কান মন দিয়ে। কি দিয়ে শোনা লাগে বলেন তো? কান মন দিয়ে। আর আদেশটা কার? আল্লাহর। আর বাস্তবে আদেশটা কার? আল্লাহ। ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ ওয়া আনসিতু। কোরআন শোনা লাগে কি? কান মন দিয়ে শোনার সময় শোনার কেউ যদি তেলাওয়াত করে শুনতে হবে আর চুপ থাকা লাগবে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাতুল আহজাবের মোট আয়াত সংখ্যা হলো 73টি। আয়াত সংখ্যা কতটি? 73। সবাই বলে না কতটি? 73। আমার ভাইরা, পারা হচ্ছে এই সূরাটি আছে 21 নম্বর পারা। কত নম্বর পারা বলেন তো? এটি হচ্ছে কোরআন শরীফের 114 সূরার ভিতরে 23 নম্বর সূরা। কত নম্বর সূরা? 23 নম্বর সূরা। নাজিল হয়েছে মদিনায়। নাজিল হয়েছে কোন জায়গায়? মদিনায়। আল্লাহ রাব্বুল আলামিন
এই আয়াতের ভিতরে সুন্দর করে আমাদের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ দিলেন, আমাদের খুবই দরকারি, খুবই প্রয়োজনীয়। যে মেসেজটা না শুনলে আপনি জান্নাত পাবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের জান্নাত দরকার আছে না নাই? আছে। আওয়াজ তো বলেন, দরকার আছে না নাই? এখন জান্নাত বানাইছে যিনি, তার মেসেজ আপনাকে শোনাই লাগবে। জান্নাতের মালিক কে? আল্লাহ। আওয়াজ তো বলেন, বানাইছে কে? আল্লাহ। ওই আল্লাহর মেসেজ শোনার দরকার আছে না নাই? আর সবাই বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মেসেজ দিলেন। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই। আল্লাহ এখানে তাকিদ ব্যবহার করলেন। তাকিদের অর্থ হলো অবশ্যই, দুইবার তাকিদ ব্যবহার করলেন। লাকাদ, অবশ্যই অবশ্যই। আমার আল্লাহ যে কোনো কথার আগে যদি আবশ্যকতা বলেন, বোঝা গেল সামনে যে কথাটা আছে ওই কথার ভিতরে গুরুত্বপূর্ণ হিকমত আছে না নাই? আছে। কথা কোন আছে না নাই? আছে। আমার ভাইরা, আমাদের সমাজের ভিতরে কোন লোক যদি কাউকে বলে, ভাই এই কাজ করবে তুমি, ওই ব্যক্তির সাথে সাথে বলো অবশ্যই করব, তার মানে হলো তার কথার ভিতরে লোড আছে না নাই? আছে না? কিন্তু আবার আল্লাহ এই গুরুত্বপূর্ণ আমাদের উপকারী মেসেজটা দেওয়ার আগে দুইটা আবশ্যকতা, দুইটা গুরুত্ব দিলেন। একটা হলো লাম আর একটা হলো কাদ। বুঝাই গেল সামনের এই কথার ভিতরে গুরুত্বপূর্ণ আমাদের জন্য উপকারী কথা আছে না নাই? সবাই তো বলেন আছে না নাই? কি সেই উপকারী কথা? আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, অবশ্যই অবশ্যই তোমাদের রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আমার নবীজির জীবনী আছে না নাই? আছে। বুঝে থাকলে জবাব দিবেন, আছে না নাই? নবীজির 1 থেকে 40 জীবনী আছে না নাই? আবার 40 থেকে 63, মোট 63 বছর পুরা জীবনী আছে না নাই? আমার ভাইয়েরা, আমার নবীজি হলো পৃথিবীর সেরা আদর্শ। পুরা জীবনটাই আমাদের জন্য আদর্শ। আমার ভাই, আপনি কি করলেন না করলেন ওটা জানার বিষয় না। আমার নবীজির জীবনে যা আছে ওটা আপনার আমার জীবনে থাকার দরকার আছে না নাই? কথা করার দরকার আছে না নাই? কিন্তু ওটা তো আমাদের সমাজের ভিতরে, আমাদের ভিতরে পাওয়া যায় না। দুঃখের বিষয়ে সত্য, এমনও আমাদের ঘর আছে, দেখবেন আমার নবীর জীবনের একখানা বই নাই, এরকম ঘর আছে না? কথা করে আছে না নাই? আমার ভাইরা, শুধু পাওয়া যায় রবীন্দ্রনাথ রচনাবলী। রবীন্দ্রনাথ রচনাবলীর ভিতরে কি আছে? রবীন্দ্রনাথের জীবনী। জোরে কোন ঠিক কিনা? কয়টার ভিতরে অনেক জানা আছে। আরে ভাই, একটু জায়গা বাচ্চার বই পড়স, এটার ভিতরে পাইবি কি? জোরে কোন ঠিক কিনা? পড়তে হবে আমার নবীর জীবনী। নবীর ভিতরে, নবীর জীবনের ভিতরে শিক্ষা আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? আমার ভাইরা, আমাদের ঘরের ভিতরে পাওয়া যায় কাল মাসের জীবনী। আছে না? আছে। কাল মাসের জীবনী আমার ভাইরা। এরপরে হুজুরের জীবনী, এরকম বই আছে না নাই? আছে। কথা বলেন, আছে না নাই? নাই নাই। আমার ভাইরা, বলেন তো দেখি, পৃথিবীতে যত জীবনী আছে শ্রেষ্ঠ জীবনী হলো কার জীবনী? নবীর জীবনী। আর আসতে বলেন, কার জীবনী? পৃথিবীতে যত জীবনী আছে আপনি পড়লে গুনাহ মাফ হবে, এই শিরোটি আপনি দিতে পারবেন না। কথা বলা পারবেন না। কিন্তু আমার নবীর জীবনে যদি আপনি পড়েন আর শুরু থেকে আমল করা শুরু করবেন, আমার ভাইরা, আমার আল্লাহ আরশ থেকে মেসেজ দিবেন, যেদিন থেকে তুমি শুরু করবা পড়া, আর যেটা পড়বা ওটা যদি আমল করো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। কেমন নবী পাইছি আমরা? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বললেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। الله رب العالمين বলেন,
হে নবী আপনি বলে দিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও। কার ভালোবাসা? আল্লাহ। বলেন তো দেখি আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না? চাই। আর বাস্তবে পেতে চাই কি চাই না? কিন্তু আমাদের সমাজের ভিতরে কিছু যুবক আছে আল্লাহর ভালোবাসা চায় না। এরকম যুবক আছে না নাই? আছে। 14 ফেব্রুয়ারি আছে না নাই? আছে। ওরে আল্লাহ রে কি অবস্থা! একজনে আরেকজনে ফুল দেয়, স্টাইলে ফুল দেয়, আবার সেলফি তোলে। আছে না নাই? আমার ভাই রাবারকে নিয়ে চলে যায় ব্রিজের গোড়ায়। এখন তো ব্রিজের গোড়ার ভিতরে নতুন ব্রিজটা উইলে সারে পার্ক হয়ে যায়, জোরে ঢেকে না ওই জায়গায় ঘুরে। আছে না? এরকম আছে না? ব্রিজের পার্কে চলে যায়। আর এখন তো আর ওসব লাগে না, প্রকাশ্যও লাগে না, মোবাইলের ভিতরে ফুল আছে না, মেসেজ একজনে আরেকজনে দিয়ে দেয়, জোরে ঢেকে না। বিয়ের আগে অবৈধ প্রেম আছে না নাই? বিয়ের পরে পরকীয়া আছে না নাই? এগুলো বৈধ না অবৈধ? আপনি প্রেম করেন, কিসের প্রেম করেন? আপনি প্রেম করবেন কার সাথে? কথা বলে কার সাথে? কিসের প্রেম করলেন আপনি? আমার ভাইরা জান নাকে ছাতা মুখে ছাতা জোরে ঠিক কিরাম আমার ভাইরা আপনি প্রেম করবেন কার সাথে? আমার আল্লাহ বলছেন যদি তুমি আমার সাথে প্রেম করতে চাও জেনে রাখ বান্দা তুমি কি করবা দুনিয়ায়। সুবহানাল্লাহ বলবেন না? কাজটা দিলেন আল্লাহ। আমার আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি করা লাগবে? আমার নবীজির পুরো জীবন তোমাকে অনুসরণ করা লাগবে। নবীর 1 থেকে 40 থেকে 63 পুরো জীবনটাই অনুসরণ করা লাগবে। এখনো যদি আপনি অনুসরণ না করে থাকেন নবীর পুরো জীবন, কার আছে না গেছে? কার আছে তো? এখনো যদি আপনি অনুসরণ না করে থাকেন আমার ভাইরা নবীর পুরো জীবন, আজকে থেকে যদি আপনি অনুসরণ করা শুরু করেন, আমার আল্লাহ বলছেন আল্লাহর সাথে প্রেম করতে চাও আগে নবীর পুরো জীবন তুমি অনুসরণ করো। নবীর পুরো জীবন যদি অনুসরণ করো আমার ভাইরা, আমার আল্লাহ আরশ থেকে মেসেজ দিবে, বান্দা তুই টেনশন করিস না, তুই আমাকে ভালোবাসতে হবে না, আমার নবীর জন্য আমি পাগল। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমি মাঝে মধ্যে বলি আমার নবীর নাম হলো হাবিবুল্লাহ। নবীর নাম কি? হাবিবুল্লাহ। আমার ভাইরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম হলো খলিলুল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? হাবিবুল্লাহ কি? হাবিবুল্লাহ হলো নবীর জন্য আমার আল্লাহ সবকিছু করেন, জানলাম আমার নবী হলো হাবিবুল্লাহ। জোরে কোন ঠিক কিনা? আর ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ হলো কেমনে? ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সুখ শান্তি সবকিছু বিলিয়ে দিয়েছেন কার জন্য? আল্লাহ। আর ওয়াস্তে বলেন কার জন্য? আমার ভাইরা এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হলেন কি? খলিলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আরশ থেকে মেসেজ দিলেন বান্দা আমার হাবিবকে আমি এত বেশি ভালোবাসি, এত বেশি আদর করি, ওই হাবিবের অনুসরণ যদি তুমি করো, যেদিন থেকে অনুসরণ করা শুরু করবা ওই দিন থেকে আমিও আল্লাহ তোমাকে ভালোবাসা শুরু করে দিব। বলেন তো দেখি গুরুত্বপূর্ণ আরেকটা তথ্য দেই, আমরা আমাদের মালিককে ভালোবাসি, নবীকে ভালোবাসি, ঠিক আছে কথা? আমরা আল্লাহকে ভালোবাসি না? নবীকে ভালোবাসি না? আমার ভাইরা বলেন তো দেখি আমরা ভালোবাসি, কিন্তু আমাদের মালিক আমাকে ভালোবাসার দরকার আছে না নাই? কথা করার দরকার আছে না নাই? আমরা আমাদের নবীকে ভালোবাসি, কিন্তু ওই নবী আমাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? কিন্তু বলেন তো দেখি আমরা শুধু আমাদের আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, ওই আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কিনা, ওই নবী আমাদেরকে ভালোবাসেন কিনা এটার কি গ্যারান্টি আছে? দিতে পারবেন? কেউ দিতে পারবে না দুনিয়ায়। কিন্তু আল্লাহ কোরআন শরীফে মোট 8টা আমল দিয়েছে। কয়টা আমল? আর আসতে বলেন 8টা আমল। ওই আমলটা যেদিন থেকে আপনি শুরু করেন আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলছেন আমিও ভালোবাসবে, আমার নবীও তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। ওই আমলের 8টা আমলের ভিতরে একটা আমল এটা, যেই দিন থেকে নবীর পুরো জীবন অনুসরণ করবেন 1 থেকে 40 থেকে 63 পুরোটা জীবন যেদিন থেকে অনুসরণ শুরু করবেন ওই দিন থেকে আমার মালিক আপনাকে, আমার রাসূল আপনাকে, আমাকে ভালোবাসবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি নবী পাইছি! সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক কি না? ঠিক কি না? আমার ভাইয়েরা গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করুন।
আমার নবীর গোটা জীবনটাই হলো আমাদের জন্য শিক্ষা। কথা কি বুঝতেছেন? নবীর গোটা জীবন আমাদের জন্য কি শিক্ষা? কথা কয় কি শিক্ষা? আমার ভাইরা, নবীজি আমার এই দুনিয়াতে আমাদের কাছে এসে, দুনিয়াতে এই ধরাতে এসে তিনি আমাদের জন্য কতগুলি শিক্ষা দিলেন, কতগুলি জান্নাত পাওয়ার জন্য কতগুলি গাইডলাইন দিলেন। এর মধ্যে 1 নম্বর গাইডলাইন হলো নবীজি আমার দুনিয়াতে এসে ভাইয়ের হক আদায় করেছেন। কার হক? কথা করা কার হক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুমিনরা, তোমরা হচ্ছে পরস্পর ভাই ভাই। আমরা কি? এই প্রশ্নকে তো পুরুষের মতো জবাব দেওয়া লাগবে। আমরা কি? আমরা মুমিনরা কি? ভাই ভাই। আমার ভাইরা, নবীজি আমার দুনিয়াতে আসার পর আমার ভাইরা তৎকালীন আরবের ট্রেডিশন অনুসারে আমার ভাইরা দুনিয়াতে আসার পর কোন ছেলে যদি দুনিয়াতে আসে, মেয়ে যদি দুনিয়াতে আসে, নিজের মায়ের দুধ খায় না, বরং মায়ের দুধ খাওয়াতে হয়। ঠিক কিনা? আমার ভাইরা, নবীজিকে দুধ পান করার দায়িত্ব পড়লো হযরত মা হালিমাতুস সাদিয়ার ঘরে। ঠিক আছে কথা? আমার ভাইরা, হযরত মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে গেলেন নবীকে নিয়ে। হযরত মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, যতদিন 2.5 বছর পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দুধ পান করাইছি, তিনি যতদিন দুধ পান করেছেন ততদিন তিনি ডান পাশের দুধটা ধরেছেন, বাম পাশেরটা ধরেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা সাহাবীরা জিজ্ঞেস করলো, ঘটনা কি? আপনি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ডান পাশেরটা ধরেন না, ডান পাশেরটা কেন তিনি পান করেছেন, বাম পাশেরটা ধরেন না? এর কারণ কি? নবীজি আমার বলেছিল, আমার ভাইরা, নবীজি আমার বলেছিল, ডান পাশের দুধটা আমার আল্লাহ আমার জন্য বরাদ্দ করেছেন, বাম পাশের দুধটা আমার দুধ ভাইয়ের জন্য আল্লাহ বরাদ্দ করেছেন। আমি নবী ভাইরা, আমি তো বাম পাশের দুধ ধরতে পারি না, আমার ভাইয়ের হক আমি নষ্ট করতে পারি না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার নবী দুনিয়াতে এসে আমাদেরকে এই শিক্ষা দিলেন। ঠিক আছে কথা? জন্ম থেকেই শিক্ষা, ভাইয়ের হক নষ্ট করা যাবে না। ঠিক আছে কথা? কিন্তু আমাদের সমাজের ভিতরে আমার ভাইয়েরা ভাইয়ের হক নষ্ট করার জম এরকম আছে না নাই? কথা করা আছে না নাই? ভাই হলো শ্রমিক, হয় একটা মানুষ, এটা তো মানুষ। জোরে কথা ঠিক কিনা? নিজে ব্যাংকার, বুঝলেন নাই? নিজে ডিসি, নিজে আমার ভাইরা নিজে ভালো অবস্থানে চাকরি করে, কিন্তু ভাই শ্রমিক, চাকরি নাই, বাকরি নাই, কয়টার বিল আছে? আছে না? কথা কয় আছে না? মরম পাইলে সারা, দুর্বল পাইলে সারা, আপন ভাই হোক ওরে কোনো মূল্য দেয় না, গুরুত্ব দেয় না, এরকম পরিবেশ সমাজ আছে না নাই? কথা কয় আছে না নাই? আবার কিছু মানুষ আছে দেখবেন, নবী থেকে আপনি কি শিখলেন? নবী জীবনের শুরু শিক্ষাটাই তো আমাদের মধ্যে নাই। জোরে কোন ঠিক কিনা? রাত্রেবেলা আমার ভাইরা, দিনী ভাইরা শুয়ে রয়েছে, বাস্তব সমাজের নমুনা। দিনী ভাই শুয়ে আছে রাত্রিবেলায়, হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে কি আসিলাম ঘরে, এখন দেখি জেলখানায়। এরকম পরিবেশ সমাজে আছে না নাই? কথা করে আছে না নাই? আমার ভাইরা, গাছ ভাঙার মামলা, তেলের মামলা, ঘড়ি চুরির মামলা আছে না? কথা করে আছে না নাই? আমার ভাইরা, এগুলি কি সত্য মামলা না মিথ্যা মামলা? কি মামলা? জোরে কর। তো আপনি নবীর জীবন থেকে কি শিখলেন? আপনি নামাজ পড়েন, রোজা রাখলেন, নবীর জীবন থেকে কি শিখলেন? নবী দুনিয়াতে আসার পরে ভাইয়ের হক আদায় করেছেন। এক ভাই আরেকজন ভাই হলো পরস্পর ভাই ভাই। জোরে কর ঠিক কিনা? ভাইয়ের হক ভাই আপনি আদায় করেন না, আমার ভাইরা, বরং নিজের রক্তের ভাইকে বিপদে ফেলেন, ভালো ভাইকে বিপদে পড়েন। দোষ করেন নিজে, চুরি করেন নিজে, গাছ ভাঙেন নিজে, অন্যায় করেন নিজে, কিন্তু দোষ পালান ভালো একজন নিরপরাধ ভাইয়ের উপরে। এরকম পাবলিক আছে না নাই? এই এলাকায় নাই, সব অঙ্ক বাজি ধুয়ে এলাকায়, এলাকা আছে না? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে কি বলছে দেখেন,
ومن يكسب خطيئة أو إثما ثم يرم به بريئا فقد احتمل بهتانا وإثما مبينا আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিজে ভালো সাজে শুনতেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে তাসবিহ তাহলিল পড়ে মসজিদ ছাড়ে না কিন্তু নিজে এত ভালো সাজে নিজে যত দোষ সমাজের ভিতরে করে সমস্ত দোষ ভালো একজন মানুষের উপরে সাফাই দেয় আমার আল্লাহ আরশ থেকে মেসেজ দিলেন তুমি তোমার ভাইয়ের প্রতি জুলুম করেছো জুলুম করার কারণে তোমার এই দিনই বাড়ি তোমার বিরুদ্ধে মামলা দিবে আল্লাহর দরবারে ঠিক আছে কথা আর মামলা দেওয়ার কারণে তোমাকে যাওয়া লাগবে জাহান্নামে কার ঘোষণা আর আসতে পারেন কার ঘোষণা তাহলে নবী আমাদেরকে দুনিয়াতে এসে শিক্ষা দিলেন ভাইয়ের হক আদায় করা লাগবে এটা ফরজ এটা কি কিন্তু আমরা তো এই ফরজ আদায় করি না জোরে কোন ঠিক কি না আমার ভাইরা আমাদের সমাজের ভিতরে আমার ভাইরা গীবত আছে না নাই আছে না আছে আমার ভাইরা দোকানে বসলে গীবত আছে না হুজুরের গীবত আছে না নাই সাধারণ মানুষের গীবত আছে না নাই বিশেষ করে হুজুরের গীবত জোরে কোন ঠিক কি না মসজিদের ইমামের গীবত আছে না হুজুর খাড়া থাকলো তো বই থাকলো এই মাত্র দেখে না হুজুর ওদিকে খাড়ে তাকায় নিস কথা বুঝেন হুজুর জোরে আসলো বিপদ আস্তে আসলো বিপদ এরকম পরিবেশ সমাজে নাই কথা করা আছে না নাই আপনি হাজারো দোষ করেন সেটার কোনো ইয়া নাই গুরুত্ব নেই কিন্তু হুজুরের যদি দোষ করলে সারে ও সাদা কাপড়ের ভিতরে কি লাগলে ময়লা লাগে দেখা যায় আছে না ভুল কথা ভুয়া কথা জোরে ঠিক না আমার ভাইরা হুজুর পাপ করলে যে গুনাহ বা আপনার আমল নামার ভিতরে ওই গুনাহ হবে না কথা করা হবে না ও হুজুর যে পাপ করলে যে আমল নামার ভিতরে হুজুরের গুনাহ হইব আপনি পাপ করলে আপনার আমল নামাতে ওই গুনাহ হবে নাকি না আপনার জন্য ইসলাম আলাদা হুজুরের জন্য ইসলাম আলাদা আমার ভাইয়া হুজুরকে আপনি সতর্ক করছেন আপনি যে কত আকাম করছেন সেটার কোনো খবর নাই শুধু হুজুর দোষ করলে সমস্যা এরকম পরিস্থিতি আছে না আছে কথা কথা আছে না আছে দোকানে বসে বসে হুজুরের বিরুদ্ধে রাস্তায় বসে বসে আমার ভাইরা হুজুরের বিরুদ্ধে দলাদলি আছে না নাই কথা করা আছে না নাই আমার ভাইরা হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন আল্লাহওয়ালা ছিলেন ঠিক কি না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন একদিন লক্ষ্য করেন কার লাগান তার শিষ্য দোকানের পাশ দিয়ে যাচ্ছেন আমার ভাইরা যাওয়ার সময় হঠাৎ করে দেখতেছেন তার উস্তাদের কে যেন একজন উস্তাদকে নিয়ে গালাগালি করতেছে দোষ গাইতেছে কথা বুঝেন না আমার ভাইরা শুধু শিক্ষার জন্য বলতেছি শিষ্য চলে গেল আমার ভাইরা হযরত ইমাম আবু হানিফার ঘরের ভিতরে যায় বলছে আসসালামু আলাইকুম হে হুজুর এবার তো দেখে আসলাম একজন লোক আপনার বিরুদ্ধে ওই যে দোকানের ভিতরে সমালোচনা করতেছে কয় তাই নাকি তো চলো 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 ওই লোকটা বলতেছে কি করা লাগবে কয় ওই হ্যাঁ বাড়িতে যাবো এটা আমার উপকার করছে হ্যাঁ কি করবো হ্যাঁ বাড়িতে যাবো কি করা লাগবে কয় আগে বাজারে চলো কে কয় আবু হানিফা বলতেছে কি আগে বাজারে চলো আমার ভাইরা চলে গেল বাজারে যাওয়ার পর কতগুলি ফল কিনলো ফলমূল কিলো দামি দামি ফল 2,500 টাকার ফল কিনলো ফল কেনার পর শিষ্য ডাক দিয়ে বললেন হুজুর কই যান যাতে আর সমালোচনা করছে হেতার ভাই জান কি আপনার সমালোচনা করছে আপনার ক্ষতি করছে কয় না আমার ক্ষতি করে না আমার এখানে উপকার করছে আল্লাহু আকবার বলবেন না কেমন ওলি চিন্তা করছেন এরকম ওলি হওয়ার দরকার আছে না কথা করা আছে না নাই আর আমরা তো সব সেই জায়গায় টাকা ওই জায়গায় হাজিরা দেই জোরে না ঠিক না এরকম ওলি নাই এলাকায় আপনাকে তো ওলি হতে হবে ইমাম আবু হানিফার মতো আমার সম্পূর্ণ ওলি জোরে না ঠিক না আমার ভাইরা ফলমূল কিনলে কোন জায়গায় কথা কয় না কোন জায়গায় আরে বাজার থেকে ফলমূল কিনছে কার আসলে গেছে বাজার থেকে ফলমূল করে কোন জায়গায় গেছে কিনে কোন জায়গায় গেছে হুজুরের বাড়িতে গেছে ঠিক আছে আপনার ওই যে সমালোচনা করছে তার বাড়ি ঠিক আছে তার বাড়িতে যাওয়ার পর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি দরজার বাইরে থেকে দিলেন সালাম কি দিলেন সালাম দেওয়ার পর যে লোক ভিতরে আছে ও মনে মনে ভাবছে ওইছে কাম সাজছে কোনো নাকি যার দোষ একটু আগে গাইলাম ওই লোকটাই মনে আমার সামনে হাজির আমার 13টা বাজাবে আমি বাগি
কথা বুঝেন না? কিন্তু দরজাটা বন্ধ, ভাগার কোনো সুযোগ, কথা করা ভাগার কোনো সুযোগ নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আমার ভাইরা বাইরে দাঁড়ানো, হঠাৎ করে লোকটা দরজা খুলছে, দরজা খুলে দিলেন সালাম, হুজুর কেমন আছেন? চোখ বড় হয়ে গেছে, ঘটনা বুঝেন না কথা? হুজুর একটু আপনার দোষ করে আসলাম, দোষ গায়ে আসলাম, দোয়ানের ভিতরে আপনার কাছে খবর গেছে, আমি বুঝতে পারছি আপনার শিষ্য আমার সামনে দিয়ে গেছে, কথা বুঝেন না? তুমি আমার দোষ গাইছো, এই জন্য তোমার বাড়িতে বেড়াতে আসছি, ধরো 2-2.5 টাকার মাল ফলমূল ধরে গুলে খাও নিয়ে, যখন মানে দোষ গাইলাম আপনার, আর আপনি আমাকে খাওয়ার ফলমূল নিয়ে আসেন, ঘটনা কি? তুমি তো জানো না তুমি আমার দোষ গাইছ, এই দোষ গাওয়ার কারণে তোমার আমল নামার ভিতরে যত নেক আছে সমস্ত নেক গুলি আল্লাহ আমল নামা আমার আমল নামা দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। আর আমার আমল নামার ভিতরে যত বদগুলি আছে সবগুলি তোমার আমল নামা আল্লাহ ফ্যাক্সিলেট করেছে। বলো তো দেখি আমার উপকারটা হয়েছে না অপকার হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আজ আমাদের সমাজের ভিতরে যারা আলেমদের বদনামি করে, আছে না? আলেমদের বদনামি করে, সাধারণ মানুষের বদনামি করে, আল্লাহর কসম করে বলি আমার ভাইরা, আপনার আমল নামার ভিতরে যে সবগুলি আছে এই সবগুলি সব চলে আসছে আলেমের আমল নামায়, ঠিক কিনা? আলেমদের গাড়ি আছে না? কথা করে আছে না? আলেমদেরকে বান্দির বাচ্চা বলে গালি দেয়, হারামজাদা বলে গালি দেয়, নাউজুবিল্লাহ বলেন। যারা আলেমদেরকে গালি দেয় জন্মে ঠিক আছে? কথা করে জন্মে ঠিক আছে? আলেমদের গালি দেওয়া মানে হচ্ছে নবীকে গালি দেওয়া। আলেম থাকলে জবাব দিবেন। আলেমদের গালি দেওয়া মানে কি? নবীকে গালি দেওয়া, কারণ নায়েবে নবী হচ্ছে আলেমরা। তো যারা নায়েবে নবীদেরকে গালি দেয়, তো নবীকে গালি দেওয়া আলেমদেরকে গালি দেওয়া সমান কথা, ঠিক কিনা? আলেমদেরকে মহব্বত করার দরকার আছে না? কথা করা দরকার আছে না? নাই। সুতরাং দলাদলি করা কবিরা গুনাহ, দলাদলি করা কি কবিরা গুনাহ। আমরা ভাই ভাই, আমরা কি নবীজি দুনিয়াতে এসে আমাদেরকে এক নম্বর শিক্ষা দিলেন, মুমিন যতদিন দুনিয়াতে থাকবা ততদিন থাকবা তোমরা ভাই ভাই হিসাবে। আয়নার সামনে যেমন তুমি তোমার চেহারা দেখো হুবহু, তোমার ভাইয়ের জন্য তুমি ওইরকম কাজ করতে হবে, জোরেগান ঠিক কিনা? কিন্তু বড় দুঃখের বিষয় হলো আমার ভাইয়েরা সমাজের ভিতরে নিজের জন্য একটা পছন্দ করে, ভাইয়ের জন্য আর একটা, এরকম চিত্র সমাজে আছে না? কথা বলে আছে না? নাই। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, 1 নম্বর হলো এটা, 2 নম্বর হলো আমার নবীজি 2 নম্বর যে শিক্ষাটা দিলেন আমাদের জন্য, 2 নম্বর শিক্ষা হলো আমার নবীজি জন্মের পরের থেকে সতর শিক্ষা দিয়েছেন। সতর খুব গুরুত্বপূর্ণ যে তথ্য। কি শিক্ষা দিয়েছেন? কথা করা কি শিক্ষা দিয়েছেন? সতর শিক্ষা। এখন সতর কি জানার দরকার আছে? আল্লাহ পাক কোরআনে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুমিনেরা, তোমরা তোমাদের চক্ষুকে অবনত রাখো, ওয়াহফাযু ফুরুজাহুম, তোমাদের লজ্জাস্থানকে তোমরা হেফাজত করো। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়ের চক্ষুকে অবনত রাখবেন, লজ্জাস্থানকে হেফাজত রাখবেন। পুরুষের জন্য একরকম সতর, নারীর জন্য সতর আরেক রকম, যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, কান লাগান, নবীজি আমার দুনিয়াতে আসছে, আমার ভাইয়েরা নবীজি সতর লঙ্ঘন করেন নাই, এই সতর শিক্ষা দিয়েছেন, যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা পুরুষের সতর কি? পুরুষের সতর হলো আমার ভাইয়েরা নাভি থেকে হাঁটু পর্যন্ত, আর মহিলাদের সতর হলো 2 চোখ ছাড়া। আমার ভাইয়ের এক বর্ণনা আছে 2 হাতের কবজি ছাড়া, 2 পায়ের পাতা ছাড়া, 2 চোখ ছাড়া পুরো শরীর ঢাকা হলো সতর মহিলাদের। কথা কি বুঝতেছেন? তাহলে মহিলাদের সতর হলো আর পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত। কথা কি বুঝতেছেন? নবীজি আমার থেকে নেই সতর একদিনের জন্য লঙ্ঘন করেন নাই। কোন নবী পৃথিবীতে একদিনের জন্য সতর লঙ্ঘন করেন নাই। আর আমরা নবী এমন উম্মত, সতর লঙ্ঘন আছে না নাই? কথা বলে আছে না নাই? কি শিক্ষা দিলেন নবীজি লক্ষ্য করুন। আমার ভাইরা কাবাঘর যখন নির্মাণ চলতেছে, নবীজির চাচা দাদারা আমার ভাইরা কাবাঘর নির্মাণ করার জন্য তৎকালীন সময়ের ভিতরে তারা উলঙ্গ হইয়া কাজ করত। কি হয়ে কাজ করত?
তখন তো পর্দা ছিল না, কথা বুঝলেন না? উলঙ্গ হয়ে কাজ করতে চাচা দাদার ডাক দিয়ে বললো, মোহাম্মদ কাবাগর তৈরি করবো, যাও আসো আমাদের সাথে, আমরা একটু বড় বড় পাথরগুলি বহন করি। আমার ভাইয়েরা পাথরগুলি বহন করতে গিয়ে ক্লান্ত শান্ত হয়ে যাওয়ার পর সবাই পরনে যে লুঙ্গি ছিল, লুঙ্গি পাথর বাইন্দা মাথায়, নিচে লুঙ্গি নাই, কথা বুঝলেন না? কিন্তু আমার নবী যে নিচের লুঙ্গি খোলে না, কথা বুঝতে চান, নিচের লুঙ্গি খোলে না। আমার ভাইয়েরা নবীজি চাচা ডাক দিয়ে বলে, মোহাম্মদ তুমি খোলো না কেন? তুমিও খুলে নাও, অসুবিধা কি? খোলার জন্য লুঙ্গিটা ধরেছে। আমার ভাইয়েরা বর্ণায় আসছে, লুঙ্গিটা যখন ধরেছে, লুঙ্গি খোলার সঙ্গে সঙ্গে আমার নবী তার আগে সেন্সলেস হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তার মানে হলো দুনিয়াতে আমার নবীকে আমার আল্লাহ সতর্কবিহীন রাখেন নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যে নবী জন্মের পরের থেকে সতর্কবিহীন হয় নাই, ওই নবীর উম্মতের ভিতরে সতর্কহীন কাজ আছে না নাই? কথা করে আছে না নাই? আপনি দেখেন মুসা আলাইহিস সালামের জমানায় এরকম হয়েছে, হয় না? মুসা আলাইহিস সালামের জমানায় এরকম লোকেরা উলঙ্গ হইয়া গোসল করত। কি হয়ে গোসল করত? কান আছে তো লাগেছে। আমার ভাইরা এক ধরনের লোকরা ফেরাউন ডাক দিয়ে বলল, মুসার এক শিরা বেরাম। মুসার কি বেরাম? আজ আমাদের সমাজের ভিতরে দেখবেন ডিজিটাল ফেরাউনরা আজ নায়েবে নবীদেরকে গালি দেয়, আছে না নাই? কয়টা জঙ্গি আছে না? কথা কয় আছে না নাই? আমার ভাইরা ভাইয়ের দ্বারা দেশ চলতো না, দেশ হারাই খাইলো, এরকম বক্তব্য আছে না নাই? বলেন তো দেখি, আলেমরা কি দেশ খাইছে? হুজুররা কি দেশ খাইছে? আমার ভাইরা কি করলো? ফেরাউন ডাক দিল, এক শিরা বেরাম, বিসি একটা ছোট একটা বড়। কথা কি বুঝতেছেন? আমার ভাইরা আসলে কি মুসা আলাইহিস সালামের বিসি একটা ছোট একটা বড়? কি সবাই কথা কয় না? মুসা আলাইহিস সালামের ছোট বিসি একটা বড় একটা ছোট? দুটোই ঠিক আছে, জোরে কর ঠিক কিনা? ফেরাউন এই কথা বলার সঙ্গে সঙ্গে এই কথা চলে গেল মুসার কাছে। কার কাছে? মুসা আলাইহিস সালাম রেগে মেগে মেজাজ খুব খারাপ হয়ে গেছে গা। কারণ হচ্ছে পৃথিবীতে রাগী নবী আছে না নাই? কয়জন রাগী নবী? দুইজন। একজন হলো নবী, একজন হলো সাহাবী। কথা কি বুঝতেছেন? এক নম্বর রাগী মানুষ হলো হযরত মুসা আলাইহিস সালাম। রাগ যখন উঠে, মাথায় টুপি নাই, টুপি গায়েব, পাগড়িও গায়েব। কথা বুঝেন না? টুপি নাই, পাগড়িও গায়েব। আমার ভাইরা টুপি নাই, পাগড়ি নাই। আরেকজন হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস শরীফের ভিতরে এসেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন দুধ খেত না, মা যখন সন্তানকে, ছোট্ট বাচ্চাদেরকে দুধ খাওয়াতে পারতো না, মা সন্তানকে ঠান্ডা করার জন্য বলতো, ওমর আসতেছে, ওমর আসতেছে। ভয়ে দেখা যায় ওই বাচ্চা দুধ পান করতো। সুবহানাল্লাহ বলবেন? কত রাগী, কত মেজাজি ছিলেন, যেরকম ঠিক কিনা? আমার ভাই হযরত মুসা আলাইহিস সালামের মেজাজ হয়ে গেছে খারাপ। শুনতেছেন? কি হয়ে গেছে? মেজাজ হয়ে গেছে খারাপ। কি আপনার সবই ঠিক আছে, বিসি একটা ছোট একটা বড়, কেমন কথা? আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ তাআলা আমার তো সবই ঠিক আছে, কিন্তু হেতে এটা কি কয়? কথা কর না? আমার ভাইরা, যারা আলেমদেরকে নিয়ে ছোট্ট করবে, টিটকারি করবে, আমাদের ঈমান আছে না গেছে? কথা কয় ঈমান আছে না গেছে? এরকম ডিজিটাল ফেরাউন দেশে নাই। কথা কয় আছে না নাই? খুব সতর্ক হওয়া লাগবে। নবীর ওয়ারিসদেরকে, আলেম প্রিয় বান্দাকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? লক্ষ্য করেন, কান লাগান। কি করলো? আল্লাহ পাক বলেন, ওরে মুসা টেনশন করিস না, তোর মনের ভিতরে এত টেনশন কেন? রাগ উঠছিস কেন? রাগ ওঠার কোনো দরকার নাই, আমি আল্লাহ কিন্তু আছি। তোর যে উপর বাইরে সবকিছু ঠিক আছে, আমি কিন্তু এই জিনিসটা ফেরাউনকে দেখাইয়া দেব। সুবহানাল্লাহ বলবেন না? কারা দেখা দিব? কারা দেখা দিব? আমার ভাইরা লক্ষ্য করুন, একদিন হঠাৎ করে চলে গেল মুসা আলাইহিস সালাম গোসল করার জন্য চলে গেল একটা আপনার পাহাড়ের পাদদেশে, যে জায়গার ভিতরে পানি আছে, কুয়ার মতো জায়গা, গোসল করা দরকার। ঠিক আছে কথা? কারণ নবীরা প্রতিদিন এই গোসল করতেন। কি করতেন? আমার নবী যে এক বর্ণনা আছে দৈনিক তিনবার গোসল করতেন, এক বর্ণনা আছে 5 বার গোসল করতেন। কথা বুঝছেন? কিন্তু এমন নবীর উম্মত আমরা আছি আমার ভাইরা, শীতকাল এসেছে 8-10 দিনে গোসল করে না।
এরকম পাবলিক আছে না? নাই নাই, এলাকায় নাই, সব আমাদের এলাকায়। এলাকা আছে না? বলেন, যদি গোসলের মাধ্যমে শরীর পবিত্র হয়, আপনি 8-10 দিন গোসল করেন, আপনার শরীর কি পবিত্র আছে? কথা বলা পবিত্র আছে? আমার ভাইরা হযরত মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবতেন, গোসল তো আজকে করা হয় না, গোসল তো করাই লাগবে। ঠিক আছে কথা? চতুর্দিকে নজর করে দেখলেন কেউ নাই, পাশে একটা পাথর। কি আছে? পাশে একটা পাথর আছে। চতুর্দিকে নজর করে কেউ নাই, দেখলেন কেউ নাই, গোসল কিন্তু করাই লাগবে। সাথে সাথে পরনে যে লুঙ্গি আছে, লুঙ্গিটা রাখলো পাথরের উপরে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা চতুর্দিকে তো কেউ নাই, সেজন্য পরনের লুঙ্গিটা খুলি কোন জায়গায়? পাথরের উপরে। পাথরের উপরে যখন রাখলো আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাম পানির ভিতরে ডুব দিলেন। ডুব দিয়ে উঠে দেখেন লুঙ্গিও নাই, পাথরও নাই। লুঙ্গিও নাই, আল্লাহ লক্ষ্য কি? মুসা আলাইহিস সালাম উল্টো ফিটফাট, ভিতরেও ফিটফাট। এটা দেখানো কাকে? কথা করা কাকে? আমার ভাইরা লক্ষ্য করে কি বোঝাতে যাচ্ছি? নবীর কাছে শিখলাম কি, নবীর জীবনী থেকে কি শিখলাম, আমরা করি কি? কথা বুঝেন নাই? আমার ভাইরা মুসা আলাইহিস সালাম যখন উঠলেন, লুঙ্গিও নাই, আর কি নাই, পাথরও নাই। নজর করে দেখলো পাথরও দৌড়ায়, লুঙ্গিও দৌড়ায়। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইরা মুসা আলাইহিস সালাম তো দৌড়াইতেছেন, কারণ পরনের লুঙ্গি নাই, পাগল। জিদ কম না বেশি? কথা করা জিদ কম না বেশি? এমন জিদ উঠছে আমার ভাইরা, পাথরকে ডাক দিয়ে বলেন, এই পাথরের দিকে আয়, তুই তো আমারে চিনিস না, আমি যারে তৈরি তারে কিন্তু ঘায়েল করি, আমার নাম মুসা। তাড়াতাড়ি দাঁড়া, তোর সাইজ করবো। কথা বুঝেন নাই? আমার সাথে কিন্তু লাঠি আছে, এই লাঠি দিয়ে সাইজ আমি যে কোনো কিছু করতে পারি। লাঠির ভিতরে পাওয়ার আছে না নাই? কথা করা মুসলমানের ভিতরে পাওয়ার আছে না? আমার ভাইরা কি হলো, ডাক দিয়ে বলেন, দাঁড়া দাঁড়া দাঁড়া, কই যাস? দাঁড়ান। কয় না রে মুসা। লাঠি ডাক দিয়ে বললো, পাথর ডাক দিয়ে বললো, না রে মুসা, এতদিন আমি তোর কথা শুনছি, আজকে আমি তোর কথা শুনবো না। আমি যে দৌড়াচ্ছি, আমি তো নিজের পাওয়ারে দৌড়াই না, আমাকে যিনি পাওয়ার দিয়েছেন তিনি কে? আর আসতে বলে, তিনি কে? মুসা একটা খাড়া পাথরে কি কয়? আয়। মুসা একটা খাড়া আর পাথরে কি কর? আয়। লক্ষ্য হয়েছে কোন জায়গা? কথা কয় না, কোন জায়গায়? আমার ভাইরা পাথর দৌড়ায়, মুসাও দৌড়ায়। পাথর দৌড়ায়, মুসাকে খাড়া ফাইলে সাইজ করিয়া। কথা বুঝেন না? পাথরের আইতে থাক জায়গা মতো। কথা বুঝেন না? দৌড়াতে দৌড়াতে পাথর চলে গেল আল্লাহ যেই জায়গায় আদেশ, আল্লাহ যেই জায়গায় ফরমান। আমার ভাইরা আপনার ফেরাউনের সে আসল দরবার, ওই জায়গায় গিয়ে ভিতরে গিয়ে পাথর দাঁড়িয়ে গেল, লুঙ্গিও সেখানে, পাথরও সেখানে। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বল না সুবহানাল্লাহ। আমার ভাইরা সেই জায়গায় পাথর, লুঙ্গিও সেই জায়গায়। ওই জায়গার ভিতরে আমার ভাইরা ফেরাউন সেই জায়গার ভিতরে রাজ দরবারের ভিতরে বসা, আশেপাশে মন্ত্রী পরিষদ, জনগণ আছে না নাই? কথা কয় আছে না নাই? আমার ভাইরা হঠাৎ করে দেখলো পাথর হাঁটতেছে। কি লক্ষণ খারাপ, পাথর হাঁটতেছে। জীবনে তো দেই না পাথর হাঁটে, এখন তো পাথরও হাঁটে, লুঙ্গিও হাঁটে। কি আমার বাইরে দিয়ে তাকাচ্ছেন কি দেখতেছে? মুসা আলাইহিস সালাম আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণে কি নাই? কিছু নাই। কি মুসা ফেরাউন কইতেছে কিছু দেখা যাবে আজকে মনে হয়। আমি যে তার দোষ দিছিলাম, তার বেশি একটা ছোট একটা বড়, আর মনে হয় এটা দেখা যাবে আজকে। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইরা কি হলো, মুসা আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে ভিতরে এসে ঢুকলো। আমার ভাইরা এবার ফেরাউন নজর করে দেখে, কি রে, সবই তো ঠিক আছে। আল্লাহু আকবার বলবেন না? কি কথা, কি রে, সবই তো ঠিক আছে, ছোট বড় তো একটা না, দৌড়াইতে সমান। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইরা বলেন তো দেখি, আলেমদের কি কোনো দোষ আছে? নবীদেরকে কোনো দোষ আছে? আর দোষ থাকাই তো স্বাভাবিক। আলেমদের উপরে নেক নজর দেওয়ার দরকার আছে না নাই? আর আসতে বলেন, নেক নজর দরকার আছে না নাই? আলেমের উপর রহমত দেন, আপনাদের উপরে রহমত দিবে কে? আর আসমান কে দিবে? আল্লাহ তৌফিক দেখ বলি আমি, আরেকটু জোর বলি আমিন। সম্মানিত ভাইরা, তাইলে সতর কি বলতে যাচ্ছিলাম, পৃথিবীতে যত নবী আছে সব নবীরা সতর, উল্টা পাল্টা ছিল না ভালো ছিল? কথা করা উল্টা না ভালো? কিন্তু আমাদের সমাজের ভিতরে উল্টা পাল্টা সতর আছে না নাই? আর আসতে পারেন আছে না নাই? আমার ভাইরা সমাজে, দেশের পত্রিকাগুলি, মিডিয়াগুলি
ইউটিউব গুলি আপনি খুললেই নারী, নারী ছাড়া দেশ চলে না, এরকম বক্তব্য আছে না নাই? একটা চকলেটের অ্যাডভার্টাইজ দেয় তাও নারী লাগে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য মোবাইলে যখন ইউটিউব ঢুকেন, ভিডিও যখন চালান আমার ভাইরা, ভিডিও আগে দিয়ে একটা অ্যাডভার্টাইজ আছে না নাই? ওই অ্যাডভার্টাইজ নারী ছাড়া চলে না, জোরে কোন ঠিক কিনা? পুরুষ দেখাই যায় না, শুধু নারী, শুধু নারী। যে জায়গায় নারী আছে ওই জায়গায় বিপদ আছে না নাই? কথা করে আছে না নাই? আল্লাহ নারীদেরকে অর্ডার করেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে থাকো, জোরে কোন ঠিক কিনা? কিন্তু কিয়ামতের আলামত এখন নারীরা ঘরে বাইরে আছে না নাই? কথা করে আছে না নাই? কি এর বাইরে মাহফিলের সভাপতি পর্যন্ত নারী হয়, কিয়ামতের আলামত না? কথা করা কিয়ামতের আলামত না? মসজিদের ভিতরে আমার ভাইরা আমি নিচ্ছক দেখেছি নামাজ পড়ায় মহিলারা, আর পিছে দিয়ে পুরুষের মতো আমার ভাইরা কাপুরুষরা পিছে দিয়ে একটা করে, এরকম পরিবেশ এই দেশে আছে না নাই? আপনারা যারা দেখছেন ভিডিও ফেসবুক চালান ওরা জানেন, জোরে করে ঠিক কিনা? আমার ভাইরা এই চিত্র নাই, সেই জায়গায় নারী আছে ওই জায়গায় বিপদ আছে না নাই? খুব সতর্ক ভাই। আপনি কি সতর্ক শিখলেন? নবীর জীবনে কি শিখলেন? আর আপনি কি আমল করছেন? জোরে করে ঠিক কিনা? আমার ভাইরা আজ আমাদের সমাজের মধ্যে উল্টা পাল্টা পোশাক আছে না নাই? আওয়াজ তো বলেন আছে না নাই? দোকানগুলিতে দেখলেই ঢুকলেই মনে হয় যেন সাইনবোর্ড সাজায় রাখছে। কথা বুঝলেন না? এমন সাইনবোর্ড সাজায় রাখছে পাথরের তৈরি করা মূর্তি। কথা কয় না? পাথরের তৈরি করা মূর্তি এই বাজারে নাই? এইদিকে না থাকলে হাজীগঞ্জে আছে না? সাতপুরে আছে না? আমরা আপনি বুঝতে পারবেন এটা মহিলার বাস্তব না অবাস্তব, জোরে কোন ঠিক কিনা? জামা কাপড় কাঁদে এত সুন্দর, কে পুরুষ সাজা রাখতে পারবে না, শুধু মহিলাদের সাজা রাখো। কথা বুঝলেন না? একজনের জিজ্ঞেস এটা হাজার একশো কিনে, মহিলা ছাড়া তো চলে না, এটা যদি আকর্ষণ করে বেশি, বুঝলেন? নাউজুবিল্লাহ বলবেন না? এটা যদি কি করে বেশি? আকর্ষণ করে বেশি। তুমি আকর্ষণ করার দরকার কি? তুমি যে ব্যবসা করে যে ব্যবসাটা হারাম ব্যবসা না, এটা হারাম ব্যবসা, জোরে করে ঠিক কিনা? সতর্ক হওয়া লাগবে। যে জায়গায় নারী ওই জায়গায় আমরা নাই, জোরে করে ঠিক কিনা? আমার ভাইরা পোশাক আছে না নাই? আছে। রোটাস আছে না? আছে। আমার ভাইরা এরপরে পাখি জামা আছে না নাই? আছে। বলেন তো দেখি রোটাস পরলে কি সতর ঠিক থাকে? মহিলা সতর ঠিক থাকে? কথা কয় না, সতর ঠিক থাকে? পাখি জামা, ভারতীয় জামা, ইহুদি খ্রিস্টানের জামা, ওই জামা পরলে কি আমার ভাইরা আমাদের মাদের, মুমিনা মাদের, বোনদের পোশাক কি ঠিক থাকে? সতর কি ঠিক থাকে? থাকে না, জোরে কোন ঠিক কিনা? কিন্তু এই পাখি জামার জন্য স্বামীকে বলে, যদি আমাকে পাখি না কিনে দাও, বাহুবলী ওয়ান না কিনে দাও, আজকে থেকে তোমার বাড়ি নাই, খাওয়া বন্ধ, দাওয়া বন্ধ, তুমি থাকো তোমার বাড়ি, আমি চলে যাই বাপের বাড়ি। এরকম ডিজিটাল নারী আছে না নাই? কথা কেন আছে না নাই? স্বামীর কোনো গুরুত্বই দেয় না, জোরে কোন ঠিক কিনা? ঈদ যখন আসে আমার ভাইয়েরা কয় তুমি থাকো বাড়িতে, আমি যাই বাজারে, তোমার রুচি রুচি সব শেষ। এরকম আছে? ঢ্যাং 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 করে চলে যায় কোথায়? বাজারে যাইয়া জন্মের মতো আস্তে দোকানদারের লগে সিগুন সিগুন আলাপ করে, ভাইয়া ভাইয়া আছে না? কথা আছে না নাই? আমি গত বছর আগের বছর বাচ্চাদের জন্য জামা কাপড় কিনতে যাবো, তো ওই বাজারে যখন ঢুকতাম আমার সবাই আগে জামা কাপড় দিত, কারণ আমি ছিলাম তার পার্সোনাল কাস্টমার। কথা বুঝেন নাই? আমার ভাইরা ঈদের সময় ঢুকলাম, কি আমার না কোনো কথাবার্তা কয় না, হ্যাঁ তার কাজে এত ব্যস্ত। মহিলা কাস্টমার 40-50 জন। এই চিত্র এলাকায় নাই? কথা কয় এই এলাকা নাই? ঈদের সময় জোরে কোন ঠিক কিনা? রোজার ঈদের আগে দিই, কোরবানি ঈদের আগে তেমন পাওয়া যায় না, তবে রমজান ঈদের আগে দিয়ে পাওয়া যায়। জোরে কোন ঠিক কিনা? তা আমি ঢুকলাম, আমি কি ভাই আমার একটু দেশ না, আমি তো ব্যক্তিগত কাস্টমার। হুজুর এখন সময় দেওয়া যাবে না, এখন আপনি লাস্ট, আর আমার কাছে যারা আছে এরা ফার্স্ট। আপনি 10টার পরে আসেন, 10টার পরে একটু বেল কমবে, 10টার পরে আসেন, এরকম আছে না? কথা করে আছে না নাই? এরপরে ঈদের দিন সকালবেলা নামাজ টামাজ যখন পড়াই, আমি বাড়িতে বাসায় যাই, নিজের চোখে যা দেখি তা বলি। এরকম পরিস্থিতি আছে না নাই? নামাজ পড়ে যখন বাড়ি যায়, আরে আল্লাহ কি পোশাক যে পরে আল্লাহ ভালো জানে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই, এই যে যারা এই পোশাকগুলি পরে, প্রোটাস, পাখি জামা বা ভারতের পোশাক এনে পরে, এই পোশাকগুলি পরার কারণে আমার ভাইরা ওরা যে ঘোরাঘুরি করে,
আমার ভাইরা ওই গুণাগুলি আমাদের বাপ হইয়া আমরা বড় ভাই হইয়া আমাদের আমল নামার ভিতরে ওগুলি আছে আছে কথা কয় আছে না নাই তা আপনি কিসের মেয়ে পারেন কিসের বউ পারেন কিসের বোন পারেন আপনি আপনার বউয়ের কারণে আপনার মেয়ের কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে আপনি কিসের মেয়ে পারেন কিসের বউ বলেন আমার ভাইরা বড় ভাই হিসেবে আপনি বাপ হিসেবে আপনার দায়িত্ব নেওয়ার আজই এখনই দরকার আছে না নাই আর আসলে দরকার আছে না নাই নবীর জীবন থেকে আপনি শিখলেন কি আর আমল করেন কি যখন ঠিক না আমার ভাইরা বলেন তো দেখি পুরুষের মহিলার সতর হলো এরকম আর পুরুষের সতর আছে না নাই পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত জোরে কোন ঠিক কিনা কিন্তু সতর নাই জোরে কোন ঠিক কিনা গোসদন্না ফাটে আছে না নাই আছে নাই গোসদন্না নাই আছে হাজি হজ করে আসে ওরে আল্লাহ গোস দি শুশুরে কি তা না নাই গেছে লাগা সরি গেছে লাগা জুড়ে এরকম হাজি নাই আছে এ লাগানে সব আমগো লাগায় আছে এরকম গাছুরে হাজি নাই আছে এটা হাজি না হার পাজি সতর গেলে ঈমান থাকে সতর জামা মারি ফরজ লঙ্ঘন করা জোরে কোন ঠিক কিনা আবার অনেক আছে দেখবেন না শুয়ে আছে লুঙ্গি নাই আমার ভাইরা সতর্কতা নষ্ট না হয় ওই ব্যবস্থা করে শোয়ার দরকার আছে না নাই আমার ভাইরা এক জায়গায় শুয়ে আছে লুঙ্গি আছে আরেক জায়গায় এরকম এলাকায় নাই পাবলিক নাই এটা সতর্ক হয় না নবী জীবনে একটাবার জন্য সতর্ক করেন নাই কোন নবী সতর্ক করেন নাই এমন নবীর উম্মত আমরা হইছি কথায় কাজে যেখানে থাকি যেখানে চলি শুধু সতর্ক জোরে কোন ঠিক কিনা নবী থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না আর আসলের দরকার আছে না খুব সতর্ক ভাই 3 নম্বর নবীর জীবন থেকে শিক্ষা হলো রোজা রাখা 3 নম্বর নবীর জীবন থেকে শিক্ষা কি রোজা রাখা গুরুত্বপূর্ণ তথ্য কান লাগান আমার ভাইরা নবীজি আমার সপ্তাহে 2 দিন রোজা রাখতেন কয় দিন 2 দিন কথা বলা কয় দিন 2 দিন রোজা রাখতেন আমার ভাইরা আমার নবীজি একদিন রাখতেন এক বর্ণায় আসছে একদিন রাখতেন শুক্রবার আর একদিন রাখতেন সোমবার ঠিক আছে কথা শুক্রবার আর সোমবার আরেক বর্ণায় আসছে আমার ভাইরা আরেক বর্ণায় আসছে তিনি রাখতেন শুক্রবার আর বৃহস্পতিবার কথা কি ঠিক আছে আমার ভাইরা কিন্তু আমাদের সমাজের ভিতরে উল্টা পাল্টা কিছু আমল আছে না নাই বলবো সেগুলো বলবো আমার ভাইরা নবীজি আমার দুনিয়াতে আসছে 2 দিন রোজা রাখতেন নবীজিকে জিজ্ঞাসা করা হলো হে রাসূল আপনি শুক্রবারে রোজা রাখেন কেন নবী জীবন থেকে শিক্ষা নেন ঠিক আছে কথা নবীজিকে বলা হলো হে রাসূল আপনি শুক্রবারে রোজা রাখেন কেন নবীজি আমার ডাক দিয়ে বলেন শুক্রবার হলো সাইয়্যিদুল আইয়াম এই দিন হলো গুনাহ মাফের দিন এই দিন হলো গরিবদের হজের দিন সুবহানাল্লাহ বাড়ি চাই এই যে কিসের দিন গরিবদের হজের দিন সুতরাং এই দিনে যেহেতু গরিবদের হজের দিন গুনাহ মাফের দিন সেজন্য আমি শুকরানা স্বরূপ এই দিন আমি রোজা রাখি সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ শুক্রবারে আরো গুরুত্বপূর্ণ তথ্য আছে না আছে কথা বলেন আছে না আছে আমার ভাইরা সোমবারে রোজা রাখেন কেন নবীজিকে বলা হলো হে রাসূল আপনি সোমবারে রোজা রাখেন কেন নবীজি আমার সঙ্গে সঙ্গে বললেন সোমবারে রোজা রাখি এই দিন আমার দয়ার মালিক আমার মালিক রহমত করে বরকত করে আমাকে তোমাদের কাছে পাঠাইছে এজন্য আমি শুকরানা স্বরূপ তোমাদের জন্য আল্লাহর জন্য রোজা রাখি জোরে কোন সুবহানাল্লাহ তাইলে নবীজি দুনিয়াতে আসছেন কি করব নবীর সুন্নাত হলো কি রাখা রোজা রাখা এতক্ষণ কি বুঝলেন কি রাখা রোজা রাখা জোরে কোন ঠিক কিনা কিন্তু আমার ভাইরা এখন আমাদের সমাজের ভিতরে আমার ভাইরা রোজা নাই উল্টা পাল্টা আমল সমাজে আছে না নাই আছে কথা বলা আছে না নাই নবী আমাদেরকে রোজা রাখা নিয়ম দেখাইছে সিস্টেম দেখাইছে তরিকা দেখাইছে কিন্তু আমরা এই দিনে রোজা রাখি না আছে না আছে কথা বলা আছে না নাই যেই জায়গায় খানা ওই জায়গায় পাবলিক হাজির এরকম আছে না নাই নবীর জন্মদিন জিলাপি খায় নবীর জন্মদিন মিষ্টি খায় বিরিয়ানি খায় আছে না আছে বলে তো দেখি জিলাপি মিষ্টি বিরিয়ানি এটা কি নবী সুন্নাত না নবী সুন্নাত কি রোজা রাখা রোজা তো নাই চলে গেল ঠিক কি না এরপরে অনেক কাজ দেখবেন গাড়ি বের করে ট্রাক বের করে মিছিল বের করে আছে না আছে আমার ভাইরা আমি দেখলাম কত কয়েকদিন আগে এই যে 12 রবিউল আউয়াল গেল আমার নবীর জন্ম দিবসে রোজা নাই বাংলাদেশের বড় একজন আলেম বড় একজন বক্তা নাম বলবো না
হাতে খাড়াই খাড়াই পানি পান করে। কি আরে আমি 12 রবিউল দিন আমি দেখলাম হাতে খাড়াই খাড়াই পানি পান করে। আমি মনে মনে ভাবলাম ও তো 2টা সুন্নত লঙ্ঘন করেছে। 1 নম্বর সুন্নত, নবীর জন্মদিনে রোজা রাখে না। নবীর জন্মদিনে কি রাখে না? 2 নম্বর সুন্নত খাড়াই খাড়াই পানি পান করা, সুন্নত তরক করছে। জোরে করে ঠিক কিনা? আমার ভাইয়েরা উল্টা পাল্টা আমল সমাজে আছে না নাই? কথা করে আছে না নাই? আজকে থেকে আমরা নবীর জন্মদিনে কি রাখবো? রোজা রাখবো। কথা করে কি রাখবো? উল্টা পাল্টা কাজ করা যাবে না তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেখ বলি আমি। নবীকে আপনি নবী মানলেন, নবীর জীবন থেকে কিছু শিক্ষা না নিতে পারলেন, কিসের আশা করেন আপনি? জোরে করে ঠিক কিনা? খুব সতর্ক হওয়া লাগবে ভাই। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদের সাথে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, নবীজির জীবন থেকে তাহলে আমরা 3 নম্বর শিক্ষা পাইলাম, আমরা রোজা রাখবো। কি রাখবো? 4 নম্বর শিক্ষা পাইলাম আমার ভাইরা, আমরা আমাদের নবীর মতো দিন প্রচার করব। কি প্রচার করব? কথাকে বুঝতেছেন? বুঝতেছেন? খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আজকে আমাদের সমাজের মধ্যে আমরা দিন প্রচার করে কেমনে সেটাও জানি না। দিন প্রচার করে কেন, এই প্রচার নবীর সাথে মিলে না, এরকম আছে না? কথা করে আছে না নাই? আল্লাহ পাক ওয়াদা করলেন রাসূলকে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি বলে দেন, আপনি আমার পক্ষ থেকে যা আপনার উপর নাযিল হয়েছে আপনি তা প্রচার করেন। কার আদেশ? কথা করে কার আদেশ? এই আদেশ করছে কে? কাকে করছে? নবীকে করছে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার নবী আদেশ পাইয়া যেদিকে সুবিধা এইদিকে বলছে, যেদিকে অসুবিধা এইদিকে বলে না, এরকম নাকি? কথা বলে এরকম নাকি? আমার ভাইরা, নবীজিকে আল্লাহ আদেশ করেছেন, নবীজি প্রচার করা শুরু করছেন। আমার ভাইরা, নবীকে মারতে মারতে আমার ভাইরা তায়েফের ময়দানের ভিতরে আঘাতের পর আঘাত নবীজির উপরে এসেছে কি আসে নাই? কথা বলা এসেছে কি আসে নাই? কিন্তু 1 থেকে 40 বছর আগে তো নবীজি ভালো মানুষ ছিলেন। কথা বলা ছিলেন না? আমার ভাইরা, 40 বছরের পরের থেকে নবীকে মারামারি আমার ভাইরা কেন শুরু হয়েছে? কথা বুঝেন নাই? আমার ভাইরা, কারণ হলো আমার আল্লাহর পক্ষ থেকে যে বাণীগুলি আসছে, ওই বাণীগুলি নবী সহজ দিকেও বলেছে, কঠিন দিকেও বলেছে। এই জন্য কাফেরদের, ইহুদি খ্রিস্টানদের টার্গেট আমার নবী হয়েছে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আমার নবীকে দুনিয়াতে যাতে আসতে না পারে ইহুদি খ্রিস্টানরা তখনও কিন্তু চেষ্টা করেছে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, দুনিয়াতে ইহুদি খ্রিস্টানরা নবীজি যখন আসছেন, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত নবীজি থাকা অবস্থায় দুনিয়াতে ছিল কি ছিল না? কথা করা ছিল কি ছিল না? আজ ইহুদি খ্রিস্টানরা আমার নবীর বিরুদ্ধে আছে না নাই? আজ পৃথিবীতে যারা আমার ভাইরা নবীর বিরুদ্ধে কটূক্তি করে, ছাগল মোহাম্মদ, চরিত্রহীন মোহাম্মদ, এরকম বলে কি বলে না? আর আসলে বলে কি বলে না? আমার ভাইরা, এরপরে হিন্দুর বাচ্চারা আমার রসুলকে গালি দেয়, দিছে না কত কয়েক বছর আগে ভোলাতে? আমার ভাইরা, যারা আমার রসুলকে গালি দেয় আমার ভাইরা, তাদেরকে আমরা ছাড় দিতে পারি না। শুনবেন ঠিক কিনা? আমরা সব ছাড়বো, কিন্তু নবীকে কষ্ট দিলে আমরা ছাড়বো না। শুনবেন ঠিক কিনা? আমার ভাইরা, নবীর বিরুদ্ধে কথা বললে আমাদের গায়ে লাগে কি লাগে না? কথা করে লাগে কি লাগে না? লাগে না, তার ইমান কি আসেনি? আমার মনে হয় লাগে না, নাই মনে হয়। আমার দেশে এমন লোক দেখছি, ফ্রান্সের ইহুদিরা আমার রসুলকে গালি দিল কিন্তু কিচ্ছু কয় না, চুপ করে থাকে, এরকম হুজুর ছিল না?
কথা বলে এরকম ছিল কিনা? নবীকে গালি দিয়ে আপনি কিছু করুন না, আপনি কি আলেম হয়েছেন? আপনি কি ইমানদার? আপনি কি মুমিন? আপনি তো মুমিন না। যে ব্যক্তি নবীকে কষ্ট দিয়ে শুনেছে, কষ্ট দিয়ে শুনেছে, সে তো বাসায় থাকতে পারে না। জোরে কোন ঠিক কিনা? নবীর সম্মান ইজ্জত রক্ষায় আমাদের কাজ করার দরকার আছে নাই? এই সমাজের বাতাসের ভিতরে যারাই নবীকে বেজ্জতি করবে, নবীকে ছোট্ট করবে, তাদের বিরুদ্ধে আমরা এক পাঠ পড়বে এসে সমাজের ভিতরে আমাদের কাজ করার দরকার আছে নাই? কারা কারা এক হবেন ইসলাম রক্ষায়, নবী রক্ষায়, আল্লাহ রক্ষায়? দুই হাত তুলে আল্লাহ দেখাও। আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আল কোরআনের আলো। আল হাদিসের আলো। কোরআন সুন্নাহর আলো। হযরত মাওলানা নেয়ামতুল্লাহ চাঁদপুরি সাহেব জিন্দাবাদ। নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুন, বলি আমিন। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, হ্যাঁ? আরে আমার মনে খুব খারাপ লাগে, এই এলাকায় কয়জন লোক, হ্যাঁ আসলে আরো আছে না? কথা করে আছে না? সব নির্বাচন নিয়ে ব্যস্ত। জোরে কোন ঠিক কিনা? আল্লাহরে নিয়ে ব্যস্ত কেউ নেই ভাই, রাসূলকে নিয়ে ব্যস্ত নাই, ব্যস্ত কেউ নেই। শুধু খানা, শুধু খানা, শুধু টাকা, শুধু টাকা। জোরে কোন ঠিক কিনা? এত টাকা দিয়ে কি করবেন ভাই? যদি জিজ্ঞাসা করেন কয় এখানে তো পয়সা কামাই না সময়, এখানে তো পয়সা তো আর কবে কামাই? 5 তারিখের পরে তো আর কেউ জিজ্ঞেস না। কথা বুঝেন নাই? জানলাই তোরা হাতের দ্বারা তো টিকিট কারণ লাগবে দেখা করতে হলে। কথা বুঝেন নাই? এখনই যা খাইতে পারি এরকম আছে না? কথা করে আছে না? নবীজি আমার প্রচারটা কি করলেন দেখেন, নবীর জীবন থেকে শিক্ষা নেন। আমার ভাইরা, আমরা তো শুধু আমাদের সমাজের ভিতরে আমরা আমার ভাইরা নবীর ওয়াজ করি, আমাদের সমাজে নবীর ওয়াজ আছে না নাই? কথা বুঝেন, ব্রেন ওয়াশ করেন। আজকে ব্রেন ওয়াশ করে বাড়ি যাওয়া লাগবে। কথা কি বুঝতেছেন? নবীর ওয়াজ সমাজে বেশি আছে, কিন্তু আল্লাহর ওয়াজ কম না বেশি? আল্লাহর ওয়াজ কম, আল্লাহর ওয়াজ কম, কিন্তু নবীর ওয়াজ বেশি। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা বলেন তো দেখি, আল্লাহ সবাই ছোট না বড়? কথা করে আল্লাহ আগে না পরে? কোরআনে কারীমের ভিতরে এরকম অনেক আয়াত আছে, আগে আল্লাহর কথা তারপরে নবীর কথা। কিন্তু আমরা শুধু নবীর ওয়াজ করি, কিন্তু আল্লাহর ওয়াজ কম করি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর গুণগানগুলি কম করি। আমার ভাইরা, যেই কাজ করলে শিরিক হয়, যেই কাজ করলে ঈমান যায়, আল্লাহর সাথে শিরিক হয়, ওই ওয়াজ সমাজে নাই। শুরু হয়েছে নবীর গুণ, শুরু হয়েছে নবীর গুণ, যেই দিকে সুবিধা ওই দিকে বলে, এরকম বক্তব্য সমাজে আছে না? কথা করে আছে না? কিন্তু আমার নবী তো তা করে না। নবী যেদিকে সুবিধা ওইদিকে বলছে, যেই দিকে অসুবিধা সেদিকে বলছে। নবী থেকে শিক্ষা। যেরকম ঠিক কিনা? নবী যদি সুবিধা মতো কইতো, আমার ভাইরা বিশ্বাস করুন, আমার নবী থাকতো বিশ্বের শ্রেষ্ঠ ধনী। জোরে কোন ঠিক কিনা? নবীজি কি থাকতাম? নবীজির বাড়ি থাকতো, বাড়ির অভাব থাকতো না, গাড়ির অভাব থাকতো না। যদি বলতো উহুদ পাহাড়কে আল্লাহ আমার জন্য পাথর, আমার জন্য স্বর্ণের টুকরা বানিয়ে দাও, সাথে সাথে উহুদ পাহাড় আমার নবীর সম্মানে স্বর্ণ হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু নবী কি চাইছেন? কথা করা চাইছেন? আমরা আজ আমাদের ভিতরে আমার ভাইরা, নবী যে দিন প্রচারের সিস্টেম দিলেন, ওই রকম দিন প্রচার করা লাগবে, কমতি করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? বাড়ি গাড়ি দেওয়ার মালিক কে? কথা করা কে দেওয়ার মালিক? আমার ভাইরা লক্ষ্য করুন, আমাদের সমাজে আরো আছে, নামাজের ওয়াজ আছে, কিন্তু যাকাতের ওয়াজ নাই। কথা কি বুঝতেছেন? নামাজ পড়লে তো টাকা দেওয়া লাগে না, কথা বুঝেন না? কিন্তু যাকাতের ওয়াজ করলে পয়সা দেওয়া লাগে, আল্লাহ যাকাতের ওয়াজ দেয়। কোন হুজুর যদি যাকাতের ওয়াজ শুরু করে, কোন আলেম কই হুজুরের নামা, হুজুরের নামা আচ্ছা কথা করে আছে না? ওই হুজুরের সময় শেষ। আমার ভাইরা, নামাজ যেমন ফরজ, যাকাতও ফরজ। কথা করা নামাজের মতোই যাকাত কি?